বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়ালা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ذلك ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب। হামদাতির পর আজকের এই আলোচনায় যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। আজকের এই পবিত্র রজনীতে আমরা যে বিষয়টি সম্পর্কে আলোচনা করব তা হচ্ছে সারিকাতুল হাজর আসওয়াদ আলা ইয়াদিল কারামতিয়া। শিয়া কারামতি বাতিনি দ্বারা হজের আসওয়াদের চুরির ঘটনা। হজের আসওয়াদ কারা, কোন উদ্দেশ্যে, কখন চুরি করেছিল, এর একটি ঘটনা আমাদের জানার দরকার। সম্মানিত উপস্থিতি, অনেক বিষয় সম্পর্কে আমরা পুরোপুরি ওয়াকিবহাল নয়। আজকে এক শ্রেণীর মুসলমান ছদ্মবেশে ইসলামী লিবাস পরে ইসলাম এবং মুসলমানের 24 ঘন্টা চিন্তা, অর্থ সবকিছু বিসর্জন দিয়ে ইসলাম এবং মুসলমানের ক্ষতি সাধনে তারা মাশগুল রয়েছে। আর প্রকাশ্য ভাবে মানুষকে ধোঁকা দিচ্ছে যে আমরাই পাক্কা মুসলমান। আর কিছু বোকা মুসলমান রয়েছে, এদের আসল ইতিহাস না জেনে বাহ্যিক বেশভূষা, কথাবার্তায় আকৃষ্ট হয়ে আজকে তাদের প্রশংসায় পঞ্চমুখর। এটা বড়ই দুঃখের বিষয়। আসুন আজকে আমরা সেই চোর সম্পর্কে আলোচনা করব, যেই চোর মুসলিম উম্মার প্রাণকেন্দ্র, মুসলমানদের কিবলা বাইতুল্লাহ, যেই বাইতুল্লাহ এক ওয়াক্ত নামাজ যদি কেউ আদায় করে, পৃথিবীর ভূখণ্ডে যত মসজিদ রয়েছে সেই মসজিদের তুলনায় 1 লক্ষ নেকি আল্লাহ রাব্বুল আলামিন বেশি দান করবে। মুসলমানদের হৃৎপিণ্ড এই বাইতুল্লাহ কাবা ঘর, এই কাবা ঘরকে ধ্বংস করতে কারা এসেছিল? কোন নন মুসলিম না, যারা নিজেকে পাক্কা মুসলমান বলে লা ইলাহা পড়েছে, এই মুনাফিক টাইপের মুসলমানরাই কাবা ঘরকে ধ্বংস করতে এসেছিল। আসুন আমরা সেই হজের আসওয়াদের চুরির ঘটনা শুনি। (317 হিজরির ঘটনা। তার আগে আনুমানিক 280-85 হিজরির দিকে আবু সাঈদ জুনাবি, যার নাম হচ্ছে হামদান, এই ব্যক্তি কোরআন হাদিস রিসার্চ করে শয়তানের প্ররোচনায় পড়ে সে শিয়া মতবাদ গ্রহণ করল। প্রকৃতপক্ষে এই শিয়া, এই মতবাদের যিনি প্রবর্তক, এই ফিরকা, এই দলটি যিনি তৈরি করেছে
তিনি হচ্ছে আর কেউ নন, তিনি হচ্ছে জারস সন্তান ইবনুস সাউদা আব্দুল্লাহ বিন সাবা ইহুদি। এই খবিস মুসলমান সেজে এর বাপ নেয় ইয়ামান থেকে চলে আসলো জাজিরাতুল আরবে, এসে নিজেকে পরিচয় দিল, আমি হচ্ছে পাক্কা মুসলমান। আব্দুল্লাহ বিন সাবা, সাবা ইয়ামানে একটা শহরের নাম। জারস সন্তান তার বাপ নেয়, কিন্তু এই নিজের সাবাকে সে বাপ হিসাবে পরিচয় দিল। এই বেয়াদব এসে সর্বপ্রথমে ইসলামের মধ্যে যে ফেরকাবন্দি এই ইহুদি আব্দুল্লাহ বিন সাবা এ সৃষ্টি করেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের শেষের দিকে সে নিজেকে পাক্কা মুসলমান দাবি করলো, দাবি করে মানুষকে সে বসে নিয়ে আসলো। অনেক মানুষকে, অনেকেই তার কথাবার্তায় শুনে আকৃষ্ট হলো। এই সুবাদে সে আহলে বাইতের মিথ্যা বানোয়াট হাদিস তৈরি করে আহলে বাইতের প্রশংসা করতে শুরু করলো এবং বলল যে আলী হচ্ছে একমাত্র খলিফা। শুধু তাই নয়, আলীকে সে প্রভুর আসনে বসিয়ে দিল। এর জন্য শিয়াদের অনেক দল উপদল রয়েছে, তার মধ্যে একটি দল সাবাই, যারা আলীকেই আল্লাহ বলে এবং যখন ম্যাক চমকায় তখন বলে যে আলী যখন হাসি দেয় তখন ম্যাক চমকায়। এই আব্দুল্লাহ বিন সাবার নামকরণে সাবাই সম্প্রদায়। এরা মুসলিমে গুটি কয়েক সাহাবী ছাড়া সকল সাহাবীকে তারা কাফের বলে। তারা আবু হুরায়রার হাদিস মানে না, কারণ আবু হুরায়রা কাফের। আবু বকর ওমরের হাদিস মানে না, কারণ এ হচ্ছে সবচেয়ে বড় কাফের। আদম সন্তানের মধ্যে সবচেয়ে বড় শত্রু যাকে তারা ভাবে তিনি হচ্ছেন আবু বকর এবং ওমর। তাব্বাত ইয়াদা, দুই হাত ধ্বংস হোক, আবি লাহাব বলে না, অর্থাৎ আবু বকর ওমর ধ্বংস হোক। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ফাহশা আবু বকর, মুনকার ওমর। এরা আবু বকর ওমরের সাথে শত্রুতা পোষণ করে, কারণ আবু বকর ওমর উসমান এরা জোরপূর্বক আলীকে খেলাফত না দান করে তারা হচ্ছে আলী থেকে খেলাফত ছিনিয়ে নিয়েছে। এই অপবাদ দিয়ে আজকে তাদের সাথে তারা এই শত্রুতা পোষণ করে। অথচ আবু বকর ওমর উসমান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইঙ্গিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জান্নাতে সুসংবাদ দিয়েছে। 10 জন সাহাবী আল আশারা আল মুবাশশারুনা বিল জান্নাহ, 10 জন সাহাবীকে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে জান্নাতে সুসংবাদ দিয়েছিলেন, তার মধ্যে আবু বকর ওমর উসমান এরাও আছে। এবং সমস্ত মুসলমান, একমাত্র এই বেয়াদবরা শিয়ারা ছাড়া সকল মুসলমান ঐক্যমত পোষণ করি তারা বলেছেন উম্মতি মুহাম্মাদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেই সবচেয়ে সম্মানিত ব্যক্তি হচ্ছে আবু বকর, তারপরে ওমর। আজকে এদের সম্পর্কে তারা মন্তব্য করে এবং তাদের সম্মানিত দুই কন্যা আয়েশা এবং হাফসা, আয়েশাকে বলে হচ্ছে জিনাকারিনী মহিলা, নাউযুবিল্লাহ। যে আয়েশা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয়েশা আমার উভয় জগতের স্ত্রী। যে আয়েশা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সম্মান প্রদান করেছেন, ফাদলু আয়েশা আলান নিসা কা ফাদলু সারিদ আলা সাইরিত তুআম। আয়েশার সম্মান সমস্ত মহিলাদের উপরে এইভাবে যেমন হচ্ছে সমস্ত খাদ্যের উপরে সারিদ নামক খাদ্য মর্যাদা।
আর এই আয়েশাকে আজকে জিনাকারীর মহিলা বলা হচ্ছে। শুধু তাই নয়, ফাজবাহু বাকারা, গাভী জবাই করো, অর্থাৎ আয়েশা এবং হাফসাকে জবাই করো। শুধু তাই নয়, এমন কথা এদের সম্পর্কে বলছে কোন নন মুসলিম বলতে সাহস পায় না, কিন্তু এই শিয়া রাফিজিরা এই কথা বলছে। তা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন আয়েশা এবং হাফসা, আর মুহাম্মদ এদের সাথে মেলামেশা করেছেন। এই কারণে এই জিনাকারী মহিলার সাথে মুহাম্মদ মেলামেশা করেছেন, সহবাস করেছেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন মুহাম্মাদের লজ্জাস্থানকে আগুন দিয়ে জ্বালাবে। নাউযুবিল্লাহ। অথচ কোন কাফের এই কথা বলতে সাহস পায় না। আর এই ইসলামের লিবাস করে আজকে এই ধরনের আকীদা তারা পোষণ করছে। তাদের কিতাব খুলে দেখুন, পেয়ে যাবেন। জিবরিল ওহী নিয়ে আলীর কাছে আসবে, কিন্তু ভুল করে গেল মুহাম্মাদের কাছে। মারাত্মক ভুল করেছে জিবরিল। এই শিয়া কেমন করে হজের আসওয়াদ চুরি করলো, আসুন আমরা জেনে নিই। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে, আবু সাঈদ জানাবি সে এই যুবকদেরকে টার্গেট করে আহলে বাইতের প্রশংসা করে এই বাতিনিয়া আকীদার দিকে তাদেরকে আহ্বান করলো। শিয়া আকীদায় আহ্বান করে অনেক শাগরিদ সে তৈরি করলো। তৈরি করার পর এই জাজিরাতুল আরবে এসে বাহরাইন এবং কাতিফ এই দুই শহরকে সে দখল করে সেইখানে সে রাষ্ট্র কায়েম করল। এই আবু সাঈদ শিয়া কারামতি এই খবিসকে হত্যা করা হয়েছে। তার খাদেম কিভাবে হত্যা করেছে? হত্যা করেছে, ও যখন শরীর দুর্বল হয়ে গেছে, আমাকে একটু বাথরুমে নিয়ে যাও। বাথরুমে নিয়ে গেছে, বাথরুমে নিয়ে যায় তার খাদেম এই বাথরুমের ভিতরেই তাকে হত্যা করেছে। এবং আরো তার 4-5 শাগরিদ এক এক করে এই খাদেম ডেকে নিয়েছে যে আসুন, উনি একটু ওখানে সমস্যা ফিল করছে, আপনি একটু দেখে যান। এইভাবে সেদিন সে এক এক করে প্রায় 4-5 জনকে হত্যা করে, যেটা শিয়াদের সবচেয়ে বড়, তখনকার যুগে বড় নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে সে সেদিন তার খাদেম হত্যা করেছিল। এর এই সন্তান সুলাইমান বিন আবু সাঈদ, যার উপনাম হচ্ছে আবু তাহের কারামতি। এই আবু তাহের কারামতি বাপের পরে সে শাসনভার গ্রহণ করল এবং ইসলাম মুসলমানের উপরে সে এতটাই ঘৃণা ভাব পোষণ করল, এক পর্যায়ে 1317 হিজরিতে পড়ায় 1000 সশস্ত্র বাহিনীকে হজের মৌসুমে, হজের আগে সকলকে ডাকলো, আহ্বান জানালো যে কাবা ঘর ধ্বংস করব, মুসলমানদেরকে হত্যা করব, কে তোমরা প্রস্তুতি আছো? 1000 সশস্ত্র বাহিনীকে নিয়ে ছদ্মবেশে আমরা এহরামের কাপড় পরে মানুষেরকে ধোঁকা দিয়ে যে আমরা হজ করতে বের হয়েছি। 317 হিজরিতে ইয়াউমাত তারবিয়া, 8ই জিলহজ, হাজী সাহেবরা কাবা ঘর তওয়াফ করছে, মিনাতে অবস্থান করছে, যাকে যেখানে পেয়েছে অতর্কিতভাবে হামলা করে সেই দিন এই আবু তাহের কারামতি শিয়া বাতেনি একজন দুইজন নয়, 30,000 পুরুষ, মহিলা, শিশু বাচ্চা এহরামের কাপড় পরে আল্লাহর দুইফুর রহমান এই মেহমানদেরকে সে হত্যা করেছে। শুধু হত্যা করেই ক্ষান্ত হয় নাই,
এই ডেড বডিগুলোকে জমজমের কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। তার ভয়ে আতঙ্ক হয়ে চিৎকার দিয়ে সেদিন হাজী সাহেবরা কেঁদেছিল, ভাই আমরা কি অপরাধ করেছি? কেউ পাহাড়ের উপরে আত্মগোপন করার চেষ্টা করেছে, সেখানে যেই তাকে হত্যা করা হয়েছে। শিশু বাচ্চারা, মহিলারা, এরা হচ্ছে এই নির্যাতন থেকে সেদিন রক্ষা পায়নি। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে 30,000 লোককে সে হত্যা করে। হত্যা করার পর এরপর কাবা ঘর ধ্বংস করার জন্য আসছে এবং সেদিন সে দাম্ভিকতা ব্যক্ত করে বলেছিল, আনা বিল্লাহ ওয়া বিল্লাহি আনা ইয়াখলুকুল খালকা ওয়া উফনিহিম আনা, আমি আল্লাহ। সে নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল, যেভাবে ফিরআউন দাবি করেছিল। সে নিজেকে আল্লাহর সত্তা দাবি করে, আনা বিল্লাহ ওয়া বিল্লাহি আনা ইয়াখলুকুল খালকা ওয়া উফনিহিম আনা, আল্লাহ সৃষ্টি করেছে তোমাদেরকে হত্যা করার জন্য, আমি তোমাদেরকে ফানা করব, আমি তোমাদেরকে শেষ করব, এই জন্যই আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে। সেই যুইফুর রহমানদেরকে হত্যা করে সে এইভাবে চিৎকার দিয়ে বলেছিল। এরপর কাবা ঘরের গিলাফ ছিঁড়ে ফেললো। এরপর কাবা ঘরের ছাদ ছিদ্র করার জন্য একজনকে উপরে পাঠিয়ে দিল। পাঠিয়ে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি, সে কাবা ঘরের উপর থেকে কেমন করে পড়ে মারা গেল। যখন মারা গেল তখন তার রাগ আরো বেড়ে গেল। এরপর কাবা ঘরের দরজাকে ভাঙলো, কাবা ঘরের গিলাফ ছিঁড়ে দিল। এতেই ক্ষান্ত হলো না। এরপর হজের আসওয়াদ কাবা ঘর থেকে পৃথক করার জন্য চেষ্টা করলো এবং ঠিক তাই করলো। সে তার এই সন্ত্রাসী বাহিনীকে নিয়ে সেদিন হজের আসওয়াদকে চুরি করেছিল এবং কাবা ঘর যখন সে এই আব্রাহার মতন কাবা ঘরের ক্ষতি সাধন করছে আর উপহাস করে মুসলমানদেরকে লক্ষ্য করে সেদিন সে বলেছিল, আইনা তুয়ুরুল আবাবি আইনাল হিজারাতু মিন সিজ্জি, কই তোমাদের হে মুসলমান আবাবিল পাখি, আব্রাহার থেকে নাকি আল্লাহ তোমাদের আল্লাহ তোমাদের এই কাবা ঘরকে রক্ষা করেছিল, সেই আবাবিল পাখি কই? আইনাল হিজারাতু মিন সিজ্জিন, সেই পাথর কই? আবাবিল মুখে পাথর নিয়ে আব্রাহা এবং তার সৈন্যবাহিনীকে যে হত্যা করেছিল, কই তোমাদের সে আল্লাহ? আবাবিল পাখি এখন পাঠাই না কেন? আমি নিজে কাবা ঘরকে ধ্বংস করছি। এই কথা সেদিন সে বলেছিল। এরপর হজের আসওয়াদকে চুরি করে নিল। হজের আসওয়াদ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই হজের আসওয়াদকে জান্নাত থেকে আল্লাহ নিয়ে এসেছেন, এটা জান্নাতি পাথর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মূলত এই পাথরটা সাদা ছিল, কিন্তু বনি আদমের এই গুনাহ মোচন করতে করতে এক পর্যায়ে পাথরটা এখন কালো আকার ধারণ করেছে। এই পাথর যে চুম্বন দিবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাল কিয়ামতের দিন এই পাথরকে আল্লাহ বাক শক্তি দান করবেন, কথা বলার শক্তি দান করবেন। এই পাথর বলবে, আল্লাহ আপনার অমুক বান্দা আমাকে চুম্বন করেছে, আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আপনি তাকে ক্ষমা করুন। সেই হজের আসওয়াদকে চুরি করলো। 317 হিজরি সে 4 দিন সেখানে অবস্থান করেছিল। অবশেষে ইয়াউমুত তারবিয়ার দিন হাজীদেরকে হত্যা করে হজের আসওয়াদকে চুরি করে যখন নিয়ে যাচ্ছে, তখন হইহুল্লা করছে এবং তৎকালীন সময়ে ওই মক্কার যিনি গভর্নর ছিলেন, গভর্নর তার ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে এবং আরো কিছু সৈন্যবাহিনীকে নিয়ে তার পিছনে
যাচ্ছে, চিৎকার দিয়ে বলছে, ভাই তুমি হজের আসওয়াদ নিয়ে যেও না, দিয়ে যাও, দিয়ে যাও, দিয়ে যাও, এর বিনিময়ে তোমাকে অনেক টাকা পয়সা দিব, তবু তুমি হজের আসওয়াদকে নিয়ে যেও না। কিন্তু এই কোনো দিক কর্ণপাত না করে অবশেষে তৎকালীন যুগের মক্কার গভর্নর, তার ফ্যামিলি মেম্বার, শিশু বাচ্চা হজের আসওয়াদের প্রতি তাতে এত মহব্বত, ভালোবাসা, এইটা দেখাতে যে তাকে অনেক রিকোয়েস্ট করার পরও যখন সে কর্ণপাত করলো না, অবশেষে তার সাথে সে যে যুদ্ধ করেছিল, কিন্তু এই আবুল তহের কারামতি শিয়া রাফেদি সেদিন তাকে হত্যা করেছিল, তার ফ্যামিলি মেম্বারদেরকেও হত্যা করেছিল, নিয়ে যায়, চুরি করে নিয়ে যায়। এবং তখন তাদের রাজধানী হিজের, যেটা বর্তমানে বাহরাইন এবং কাতিফ, এটা রাজধানী ছিল হিজের, সেইখানে নিয়ে যে হজের আসওয়াদকে রাখলো। একদিন দুই দিন নয়, দীর্ঘ 22টি বছর এই হজের আসওয়াদকে সে চুরি করে নিয়ে গিয়েছিল, ছিনতাই করে নিয়ে গিয়েছিল। এশিয়া মুসলমানরা প্রত্যেক বছরে হজ করেছে, দীর্ঘ 22টি বছর মুসলমানরা হজের আসওয়াদকে চুম্বন দেওয়ার সুযোগ হয়নি। শুধু সেখানে এসে এই বরাবর এসে হাত উত্তোলন করেছে, কিন্তু হজের আসওয়াদ চুম্বন থেকে তারা মাহরুম ছিলেন গোটা 22টি বছর। এরপর এই খবিস আবু তাহের শিয়া কারামতি যখন সে মারা গেল, এর মৃত্যুবরণের পর তার সন্তানরা যখন এই ক্ষমতাভার গ্রহণ করলো, আর তার মৃত্যু হয়েছিল 332 হিজরিতে। 332 হিজরিতে যখন এই সুলাইমান আবু তাহের কারামতি মৃত্যুবরণ করলো, মৃত্যুবরণ করার পর তার এই শাসনভার তার ছেলেদের মাঝে বিভক্ত হয়ে গেল, ছেলেদের মধ্যে দ্বন্দ্ব দেখা দিল। আস্তে আস্তে তার শক্তি নিস্তেজ হয়ে গেল। এরপর মিশরের যারা হচ্ছে ফাতেমিয়া নিজেদেরকে দাবি করত, এই শাসকরা তাদের রিকোয়েস্ট করলো, এবং তখন তারা আস্তে আস্তে এই খবিস যে হজের আসওয়াদকে চুরি করে নিয়ে এসেছিল আবু তাহের শিয়া, সে হচ্ছে ওর বাচ্চারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেল, শক্তি খর্ব হয়ে গেল, নিস্তেজ হয়ে যেতে লাগলো। অবশেষে এক প্রকার তাদের নিঃস্ব হয়ে গেল, টাকা পয়সার প্রয়োজন দেখা দিল। এবং তখনকার মুসলমানরা তারা 50,000 দিনার, 50,000 দিনারের বিনিময়ে সেদিন তাদের থেকে হজের আসওয়াদটা ক্রয় করে নিয়ে আবার যথা স্থানে তারা হজের আসওয়াদকে স্থাপন করেছিল। এই হচ্ছে হজের আসওয়াদের চুরির ঘটনা। শুধু তাই নয়, এই শিয়াদের এই ইসলাম এবং মুসলমানের ক্ষতি করার জন্য এখন পর্যন্ত তাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। 1406 হিজরিতে এই শিয়া হাজিরা হজ করতে এসেছিল, কিন্তু তারা বিস্ফোরক বোমা নিয়ে এসেছিল, কিন্তু এই সৌদি আরবের নিরাপত্তা বাহিনী তাদেরকে গ্রেফতার করে তাদের কাছ থেকে এটা পাওয়া গেছে 1406 হিজরিতে। অনুরূপভাবে 1407 হিজরিতে তারা কাবার পাশে বিক্ষোভ করেছিল এবং তাদের হাতে অস্ত্র ছিল। এই অস্ত্র দিয়ে বিক্ষেপ করে অনেক হাজিকে হত্যা করে এবং অনেক নিরাপত্তা কর্মীকেও সেদিন তারা হত্যা করেছিল। এরপর 1409 হিজরিতে তারা ঠিক মক্কার পাশে অনেক হাজিকে হত্যা করেছিল এই বিস্ফোরক, এই বোমার মাধ্যমে। শুধু তাই নয়,
1410 হিজরিতে মক্কার পাশে সুরঙ্গ নাফাকুল মুআইসিম বলা হয়। এই নাফাকুল মুআইসিম নামক এই সুরঙ্গে, যে সুরঙ্গ মক্কার পাশে, সুরঙ্গের 2 মুখ বন্ধ করে সেদিন শত শত হাজীকে গ্যাস নিক্ষেপ করে শত শত হাজীকে তারা হত্যা করেছিল। একের পর এক এদের এইভাবে এই হাজীদের প্রতি অত্যাচার, নির্যাতন, এর ক্ষতি সাধনে কিন্তু এরা অব্যাহত রয়েছে। এরা হচ্ছে নিজেদেরকে পাক্কা মুসলমান দাবি করে। ভাইরা আমার, এরাই হচ্ছে তারা যারা হজের আসওয়াদকে চুরি করেছিল। এরাই হচ্ছে তারা বলে যে কোরআন অসম্পূর্ণ, কোরআনটা নাকেস। এরাই হচ্ছে তারা, এরা জুমার নামাজ পড়ে না। পৃথিবীর মধ্যে বলা চলে যে একমাত্র রাষ্ট্র যেটা হচ্ছে ইরান, সেইখানে তেহরানে রাজধানীতে সুন্নি কোনো মসজিদ আপনি পাবেন না। শুনুন বক্তব্য ইরাকে কুয়েতের একজন সাহিত্যিক, তার নাম হচ্ছে ডক্টর আব্দুল্লাহ নাফিসি। এই আব্দুল্লাহ নাফিসি তার ভাষায় শুনুন। دعوة منا انه احنا المجمع العالمي للتقريب بين المذاهب الاسلامية، نبيك تجينا واحنا قرينا كتابك وكذا وكذا، واحنا مع وحدة الامة ومع كذا والتعاون بين الطوائف. فانا بحسن نية ايضا استجبت للدعوة، ورحت هناك لقيت منو؟ لقيت الشيخ يوسف القرضاوي هناك، لقيت الله يرحمه سعيد البوطي، الشيخ سعيد البوطي، لقيت الله يرحمه فتحي يكن، لبنان، لقيت الله يطول بعمره الدكتور محمد عمارة، يعني بلايا ناس اساتذه لنا يعني. فشو السالفه يا جماعه؟ قال هذا مجمع يعني يجمع الطوائف الاسلاميه والتقريب بين المذاهب الاسلاميه وكذا وكذا، خير ان شاء الله. لعبنا محاضرة هني، محاضرة هناك، مؤتمر بعد شهرين، مؤتمر السنة الجاية إلى آخره، كله كلام في كلام عن التقريب بين عندهم مجلة اسمها رسالة التقريب. أي نعم. عندي مجلداتها كلها. كانوا يشاركون ببعض الكتاب عندنا، بس لهم معروف رسالة التقريب، رسالة كلام حلو. احنا وحدة إسلامية واحنا أمة إسلامية واحدة، ماكو فرق بين كذا وكذا، ماشي الكلام. بس أنا في وقتها كنت أتلقى معلومات غير شكل، بالهاتف، بالبريد، بالفاكس، إنه لا تعال يا عبد الله أنتم ترى قاعدين تساهمون في التعميم عن دور هؤلاء، وانضمامكم للمجمع العالمي للتقريب بين المذاهب الإسلامية دليل أنكم يعني قشمة، وأنه أنتم مو فاهمين اللعبة. ولا له دور سياسي. الحين أقول لك فهمت كيف؟ طبعا لأن تصفيري يعني مقرب جدا من المرشد خامنئي. على أي حال أنا قلت لازم أتحقق من هذه المعلومات، فرحت إلى طهران في زيارة من الزيارات، وقعدت 1.5 شهر. هو ألقى محاضرة وأشلع 1.5 شهر. حاشتني جمعتين، جمعة ندور مسجد نبي نصلي، ماكو مسجد السنة، وين نصلي؟ قالوا مالك إلا السفارة السعودية. رحت السفارة السعودية، لقيت ربعنا نيادة وينطرون الصلاة، صلينا وياهم. يا جماعة ماكو مسجد لأهل السنة في طهران؟ قالوا ماكو، صار لنا سنين عبد الله احنا نصلي هني بهالصالة هذه. أهل السنة اللي موجودين في طهران يبون يصلون ويانا، حياهم الله. الجمعة الثانية رحت للسفارة المصرية، سألت نفس السؤال، لقيت نفس الجماعة قاعدين يصلون وإنه ماكو كذا. سألت السائق اللي كنت مستأجره أنا، مسيحي أرمني، قلت له اليهود والمسيحيين وين يتجمعون في طهران؟ قال لي عندهم دكاكين في شارع منوشهري. قلت نروح هناك. رحت والساتون من المحلات التحف الانتيكس،
معظمها يا يهود يا مسيحيين. تدخل الدكان مال اليهودي تلقى نجمة داود على الباب. فهمت كيف؟ قالت إسرائيل أنت يهودي؟ نعم أنا يهودي. أنت صار لك؟ قال أنا مولود هني. ليش ما سافرت إسرائيل؟ قال وش حق إسرائيل؟ هني بالنسبة لي إسرائيل هني مالتي. عندكم معابد هني؟ قال عندنا 4 ما أدري، قال لي 6 معابد هني قريبة من منو شهري. فهمت كيف؟ رحت لدكان في مسيحي سألته في منو شهري، قال عندنا كنايس منتثرة في شو اسمه في طهران. لا حول الله. فإذا السنة مستهدفين. رجعت الكويت، رفعت التليفون على السفير الإيراني علي. أنا أحب أحسم الأمور بشكل واضح، ما أسمع ويقولون وما يقولون. نقيت على السفير اسمه علي جنتي، هذا السفير سابق. قلت له سعادة السفير أنا عبد الله النفيسي. قال نعم نعرفك. قلت له أنا ودي أدعوك لي استكانة شاي عندي بالبيت، ممكن؟ قال ممكن جدا. اتفقنا على موعد. يا الرجال ما قصر، وقف سيارته عند الباب، معاه السائق ومعاه مرافق. قال حق السائق خليك انت عند السيارة. دخل مرافق وياه ودخلنا وقعدنا. بعد الديباجة والحكي السلامات قلت له أنا والله عندي طلب منك. قال تفضل. قلت له احنا مجموعة كويتيين جمعنا مبلغ من المال حتى نشتري أرض في طهران نبني عليها مسجد لأهل السنة، ونبي منك ورقة صغيرة انه حامل هذه الورقة فلان النفيسي، الرجاء تسهيل مهمته في كذا وعدم إعاقته. هو كان شايل الاستكانة بيده، كان يحطها وقهقه ضحك. مات من الضحك. أنا قاعد أطالع وجهه وهو يضحك. خلص من الضحكة. قلت له الحين شنو جوابك أنت؟ تعطيني هالورقة ولا ما أنت معطيني؟ قال حتى ما أعطيك ما تفيدك، ما تمشي. في قرار من القيادة عندنا من فوق إنه ما يسمح للسني بمسجد في طهران، لا يمكن تحت أي بند من البنود. وأول من سيعارض هذا الطلب هو أبوي، يقول لي أحمد جنتي خطيب الجمعة في طهران وعضو مجلس الخبراء. قلت له ليش؟ قال قرار لن نسمح لكم أنتم السنة أن يكون لكم مسجد في طهران. قلت له فإذا أنتم مو جمهورية إسلامية، أنتم جمهورية إيرانية، فأنصحكم تشيلون الإسلامية وتخلون الجمهورية الإيرانية. وأنا سأستقيل من عضوية المجمع العالمي للتقريب بين المذاهب الإسلامية، وراح أسوي يوتيرن الحين وراح يوصلك الخبر. قال شنو يوتيرن؟ قلت له كلية. فكانت هذه المفاصلة كلية سأراجع أفكاري حول الجمهورية الإيرانية وسأعمل على هذا الأساس. وهذه قصة التحول. الله يعطيك العافية دكتور، أنا شاكر لك وشاكر لوقتك الثمين. তিনি একটা ঘটনা বর্ণনা করছে যে আমি একদিন ইরানে গেলাম, সেইখানে শুক্রবারে যে তেহরানে পৌঁছলাম, শুক্রবারে তেহরানে পৌঁছার পর গোটা তেহরান ঘুরে আমি সুন্নি মসজিদ জামে মসজিদ খুঁজে পেলাম না, জুমার নামাজ পড়ব। অবশেষে এই ট্যাক্সি ড্রাইভারকে বললাম যে সৌদি আরবের যে এম্বাসি রয়েছে তেহরানে আমাকে সেখানে নিয়ে যাও। সেইখানে গেল, সেইখানে যেয়ে সে জুমার নামাজ আদায় করলো। বলছে তারপর আমি এই ট্যাক্সিওয়ালাকে নিয়ে বেরিয়ে পড়লাম, মনে প্রশান্তি লাভ করছি না। বেরিয়ে পড়লাম, বললাম যে আচ্ছা ভাই, এই তেহরানে কোনো মার্কেট অথবা কোনো জায়গা যেখানে ইহুদি বসতি আছে অথবা যেখানে খ্রিস্টান নাসারাদের বসতি আছে এমন একটা যে জায়গায় আমাকে নিয়ে যাও। ট্যাক্সিওয়ালা
আমাকে নিয়ে গেলেন একটা মার্কেটে। সেইখানে দেখলাম যে অনেক ইহুদি, শুধু ইহুদিদের দোকান, এবং তাদের ধর্মের যে প্রতীক, এই প্রতীকগুলো লাগানো আছে। আমি এক ইহুদিকে জিজ্ঞাসা করলাম যে ভাই, তোমরা এখানে কেন এসেছো? তোমরা যাও ইসরায়েলে, তোমাদের দেশ, সেখানে যে তোমার স্বাধীনভাবে তোমাদের ধর্ম পালন করো। সেই ইহুদি ডক্টর আব্দুল্লাহ বিন নাফিসি বলছে, আমাকে উত্তর দিল, ভাই আমাদের দেশ থেকে আমরা এখানে আমাদের ধর্ম খুব স্বাধীনভাবে আরামে আমরা পালন করছি, কোনো বাধা নেই। তারপরে গেলাম হচ্ছে খ্রিস্টানদের দোকান আছে, সেইখানে গেলাম। সেইখানে যেয়ে তাদেরকে বললাম যে ভাই, তোমরা পশ্চিমা দেশে যাও, তোমাদের দেশে, সেইখানে যেয়ে তোমরা তোমাদের ধর্ম পালন করো। একই অ্যান্সার দিল যে আমাদের দেশ থেকে আমরা এইখানে আমাদের ধর্ম স্বাধীনভাবে আমরা পালন করছি, সরকার আমাদেরকে স্বাধীনভাবে আমাদের ধর্ম পালন করতে সহযোগিতা করছে। এরপরে ডক্টর আব্দুল্লাহ বিন নাফিসি বলছে যে আমি অত্যন্ত ব্যথিত হলাম। এরপর আমার দেশ, আমি কুয়েতে ফিরে আসলাম। কুয়েতে ফিরে এসে কয়েক ডোনারদের সাথে আমি আলাপ করলাম। আলাপ করে কিছু টাকা সংগ্রহ করলাম। টাকা সংগ্রহ করে কয়েকজনকে নিয়ে কুয়েতে যে ইরানি এম্বাসি রয়েছে, সেইখানে ইরানের অ্যাম্বাসেডরের সাথে সাক্ষাতের জন্য আমরা এম্বাসিতে আসলাম। এসে সেই রাষ্ট্রদূত, ইরানের রাষ্ট্রদূত, কুয়েতে অবস্থিত ইরানের রাষ্ট্রদূত, তার নাম হচ্ছে আলী ফেরদাউস। বলছে আলী ফেরদাউসের সাথে আমরা আলোচনায় বসলাম। তাকে বললাম যে তেহরানে আমরা একটা সুন্নি মসজিদ নির্মাণ করতে চাই আপনার মাধ্যমে, কারণ ওইখানে আমরা কাউকে চিনি না, আমরা টাকা সংগ্রহ করেছি। আপনি একটা জায়গা নির্ধারণ করুন, অথবা একজন ব্যক্তিকে ওখানে দায়িত্ব দিন, আমাদের প্রতিনিধিও থাকবে, স্বল্প সময়ের মধ্যে আমরা একটা মসজিদ নির্মাণ করব। তখন ইরানের রাষ্ট্রদূত কুয়েতের এই আলী ফেরদাউসি বলছে, এই কথা শোনার পর সে উপহাস করলো, আপনি তেহরানে সুন্নি মসজিদ নির্মাণ করবেন? সর্বপ্রথমে তেহরানে সুন্নি মসজিদ নির্মাণ করতে নিষেধ যে বিলটা উত্থাপন করেছিল, যে প্রস্তাবটা, তিনি হচ্ছেন আমার পিতা। আর আপনি আমার মাধ্যমে সেইখানে তেহরানে সুন্নি মসজিদ নির্মাণ করতে চান? উপহাস করল। তখন উনি বললেন যে আপনারা আপনার রাষ্ট্রের নামকরণ করেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরান, ইসলাম শব্দটা আপনি কেন সেখানে অ্যাড করেছেন? আজকে ইহুদি স্বাধীনভাবে তার ধর্ম পালন করবে, খ্রিস্টান স্বাধীনভাবে তার ধর্ম পালন করবে, আর একজন সুন্নি সে তেহরানে নামাজ পড়তে পারবে না। এই মসজিদ নির্মাণ করতে আপনি দিবেন, আপনার রাষ্ট্রের নাম ইসলাম শব্দটা কেন রেখেছেন? এই হচ্ছে তাদের অবস্থা। অনেকেই জানে না, অনেক বোকা মুসলমান আজকে তাদের প্রশংসায় পঞ্চমুখর। কিন্তু এরা কারা? প্রকৃতপক্ষে মুনাফিক যদি হয়ে থাকে, এরাই হচ্ছে সে খালেস মুনাফিক। ইসলাম মুসলমানের আজকে ধ্বংস করার জন্য তারা উঠে পড়ে লেগেছে এবং বারবার ভয় দেখাচ্ছে যে আমরা কাবা ঘর দখল করব। ওদের দোসররা মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মাকদেসকে যেভাবে দখল করে আছে, এরাও বারবার ভয় দেখাচ্ছে যে আমরাও কাবা ঘর দখল করব। কি যোগসূত্র! এই জন্য ভাইরা আমার, কাহর প্রতি আমাদের কোনো রাগ নাই। আল্লাহর বান্দা সকলের প্রতি শুধু দরদ এবং ভালোবাসা। সকলকে বলতে চাই যে কেন আমি সাহাবীকে গালি দেব, কেন আবু বকর ওমরকে গালি দেব, কেন আবু হুরায়রা অন্য অন্য সাহাবীকে গালি দেব? রাসূল সাহেব বলছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আমার কোন সাহাবীকে তোমরা গালি দিও না। সুতরাং আজকে সাহাবীদেরকে গালি দেওয়া হচ্ছে। তাদের নামাজ কিভাবে নামাজ পড়ে? সব সময় জহর আসর একসঙ্গে পড়ে।
মাগরিব এশা একসঙ্গে পড়ে, জুমার নামাজ পড়ে না। এরা হচ্ছে মুসলমান। তারা কি ক্যাটাগরিতে নামাজ পড়ে দেখুন। الله أكبر. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. الله أكبر. سبحان ربي العظيم وبحمده. اللهم صل على محمد وآل محمد. سمع الله لمن حمده. الله أكبر. سبحان ربي الأعلى وبحمده. اللهم صل على محمد وآل محمد. الله أكبر. الله أكبر. سبحان ربي الأعلى وبحمده. اللهم صل على محمد وآل محمد. الله أكبر. بحول الله وقوته أقوم وأقعد. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد كذلك الله ربي. الله أكبر. اللهم صل على محمد وآل محمد الطيبين الطاهرين وعجل فرجهم في عافية منا وارحمنا بهم وانصرنا بهم وانتصر بنا لهم والعن أعداءهم. اللهم صل على فاطمة وأبيها وبعلها وبنيها عدد ما أحاط به علمك. رب اغفر وارحم وتجاوز عما تعلم إنك أنت الأعز الأجل الأكرم. وصل على محمد وآله الطاهرين والعن أعداءهم أجمعين وخص باللعن أبا بكر وعمر وعثمان وعائشة وحفصة وقتلة الحسين عليه السلام. الله أكبر. سبحان ربي العظيم وبحمده. اللهم صل على محمد وآل محمد. سمع الله لمن حمده. الله أكبر. سبحان ربي الأعلى وبحمده. اللهم صل على محمد وآل محمد. الله أكبر. الله أكبر. سبحان ربي الأعلى وبحمده. اللهم صل على محمد وآل محمد. الله أكبر. الحمد لله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وأشهد أن أمير المؤمنين علي وليه وحجته. اللهم صل على محمد وآل محمد. بحول الله وقوته أقوم وأقعد. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر.
أستغفر الله ربي وأتوب إليه. الله أكبر. سبحان ربي العظيم وبحمده. اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم. سمع الله لمن حمده. الله أكبر. سبحان ربي الأعلى وبحمده. اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم وفرجنا بهم يا كريم. الله أكبر. أستغفر الله ربي وأتوب إليه. الله أكبر. سبحان ربي الأعلى وبحمده. اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم في عافية منا وارحمنا بهم والعن أعداءهم وارزقني برحمتك حسن العاقبة للاستشهاد في سبيلك يا أرحم الراحمين. الله أكبر. الحمد لله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وأشهد أن أمير المؤمنين علي وليه وحجته. اللهم صل على محمد وآل محمد. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. السلام عليكم ورحمة الله وبركاته. الله أكبر. الله أكبر. الله أكبر. الله وملائكته يصلون على النبي يا أيها الذين شكرا. آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد اللهم صل على محمد وآل محمد. اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم وارحمنا بهم وعلى اللهم لعن أبا بكر وعمر وعثمان ومعاوية وعائشة وحفصة وهند وأم الحكم. اللهم لعنهم جميعا. এই জন্য ভাইদেরকে বলবো, কাহুর আজকে কিন্তু ক্রমে ক্রমে এদের বিভিন্ন দেশে মিশন আছে। আজকে টাকার বিনিময়ে সরল মনা মানুষকে ওই কারবালার ঘটনা দিয়ে বুঝিয়ে আজকে মানুষকে নিজের দিকে তারা ডাকছে, তাদের সংখ্যা বেরিয়ে চলছে। আর এই মুহূর্তে আমরা সুন্নিরা জোরে আমিন আস্তে আমিন নিয়ে আমরা আপোষের মধ্যে কাদা ছোড়াছুড়ি করছি, আমরা ঝড়গা বিপদে লিপ্ত রয়েছি। আর আজকে ওরা ওদের দাওয়াতি মিশন ঠিকভাবে চালিয়ে নিজের দিকে তারা আহ্বান করে ক্রমান্বয়ে তাদের সংখ্যা বেরিয়ে চলছে। তাই আসুন আজকে আমরা এদের আলোচনা মানুষকে বুঝাই যে এদের আকীদা এই, এদের আকীদা বিশ্বাস এই। আজকে এদের আকীদা সম্পর্কে আমাদের বেশি করে আলোচনা করার দরকার। যারা আয়েশাকে জিনাকারী মহিলা বলে, যারা আয়েশার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলামেশা করার জন্য তার লজ্জা স্থানকে আল্লাহ আগুনে জ্বালাবে, এই ধরনের আকীদা যারা পোষণ করে তাদেরকে কি বলা যায়? এই দায়িত্ব আপনার উপরেই অর্পণ করা হলো, আপনিই বিবেচনা করে তাদেরকে কি বলবেন সেটা আপনার ব্যাপার। তাই কাহুর প্রতি কোনো হিংসা বিদ্বেষ নেই। আবার বলছি, আসুন আল্লাহর দ্বীনের দিকে আমরা চলে আসি, সঠিক দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। এটাই আল্লাহর বিধান। আর কেউ আল্লাহর দ্বীনের প্রতীকসমূহের সম্মান করলে এটা তো তার হৃদয়ের সংযমশীলতারই বহিঃপ্রকাশ। সুতরাং কাবা ঘর অবশ্যই মুসলমানদের প্রাণকেন্দ্র। সারা পৃথিবীর একবারে মধ্যস্থলে এই কাবা ঘর অবস্থিত, একে অবশ্যই সম্মান করতে হবে। এবং এইটার ক্ষতি সাধন করার জন্য যদি কেউ অপচেষ্টা চালায়, নিশ্চয় সে এই সারা বিশ্বের মুসলমান তাকে নিশ্চয় এই সুযোগ দিবে না। তাই আসুন আজকে আমরা এদের যারা হচ্ছে এই ধরনের আকীদা পোষণ করে তাদেরকে আমরা বুঝাই, তাদের ভুল ভাঙানোর চেষ্টা করি। আসুন ভাই, আমরা সকলেই এই সহি আকীদার কথা, সহি জিনিসটা মানুষের কাছে বোঝাই। আজকে কারবালার ঘটনা, হাই হোসেন হাই হোসেন, যদি কোনো
তারা হচ্ছে বিপদে পড়ে ইয়া আলী ইয়া হুসাইন বলে চিৎকার করে, ইয়া আল্লাহ বলে না, ইয়া আলী ইয়া হুসাইন এইগুলো বলে হচ্ছে চিৎকার করে। তাদের কালেমা হচ্ছে কি? কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আলী ওলিউল্লাহ। এইটা হচ্ছে তাদের কালেমা, আলী ওলিউল্লাহ। এদের ইসলামের রোকন হচ্ছে এদের কাছে নামাজ, রোজা, হজ, যাকাত এবং বেলায়েত এদের হচ্ছে। এবং তাদের যে ইমাম রয়েছে তাদেরকে তারা মাসুম বলে। এবং আমাদের দেশে ম্যাক্সিমাম যারা আওলাদে রাসূল দাবি করে তাদের দেখবেন ওই বংশের সিলসিলা আলী, হুসাইন, আলী এর কাছে যে কিন্তু এসে শেষ হয়েছে। এবং অনেক মুসলমান নামের শেষে আলী হুসাইন, আফজাল আলী, ইস্কেন্দার আলী, আফজাল হোসেন, সেকেন্দার আলী, আলী হুসাইন। কেন ভাই? এই সম্পর্কে ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই যারা ইসলামের মুখোশ পরে, ইসলামী লিবাস পরে ইসলাম এবং মুসলমানের ক্ষতি সাধনে যারা লিপ্ত রয়েছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দান করুন, আল্লাহ তাদেরকে সঠিক দিনের উপরে আল্লাহ তাদেরকে কায়েম দায়েম রাখুন। আসুন ভাই আমরা তাদের আকীদা রিসার্চ করি, জ্ঞান লাভ করি এবং মানুষের কাছে প্রচার করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই হকটা বুঝে সেই অনুপাত আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।